আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি গুরুত্বপূর্ণ আমরা কথা বলেছিলাম যাকাত। যাকাত শব্দটি কোরআন এবং হাদিসের দুটি অর্থে এসেছে, যাকাত এবং কি সাদাকা। সাদাকা অর্থ যাকাত এসেছে, যাকাত অর্থ সাদাকা এসেছে। আল্লাযীনা ইয়ামাক্কানুনা ফিল আরদি আকামুস সালাতা ওয়া ইতাজ যাকাতা ওয়া আমরুনা বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা কোনো অধিবাসীকে, কোনো দায়িত্বশীল ব্যক্তিকে দেয় অথবা কোনো রাষ্ট্রপ্রধান বানায়, কোনো রাষ্ট্রের দলকে যদি কোনো রাষ্ট্রের দায়িত্ব দেয়, তাদের জন্য 4 দফা কাজ। প্রথমে হলো নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে কি করে ভাই নিষেধ করবে। তাহলে এখানে যাকাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাকাত তো আমরা বুঝি যে কোনো সম্পদের 2.5% দেওয়া। কত শতাংশ দেওয়া হয়? 1000 টাকা 2.5% দেওয়া। এটা হলো কি 40 ভাগের 1 ভাগ দেওয়া অথবা 2.5% দেওয়া। আর যদি সম্পদ হয়, যদি ফসল হয়, তাহলে আল্লাহর প্রদত্ত পানি যদি হয়, তাহলে 10 ভাগে 1 ভাগ দেওয়া, দশমাংশ দেওয়া। সেটাকে বলা হয় ওসর বা ওসর। আর যদি নিজের পানি দিয়ে হয়, সেচ করে হয়, ইরিয়াবাদের মতো হয়, তাহলে অবশ্যই 20 ভাগের 1 ভাগ দিবেন, 1 ভাগ দিবেন, পঞ্চমাংশ দেবেন। ঠিক আছে। আর যদি প্রাকৃতিক সম্পদ হয়, খনিজ সম্পদ হয়, অথবা বাড়ির ভিতর নিচে আপনি একটা সম্পদ পেয়েছেন, টাকা পয়সা পেয়েছেন, অথবা মাটির নিচে অনেক সম্পদ পেয়েছেন, অথবা খনিজ পদার্থ, অথবা সামুদ্রিক কোনো কিছু, অথবা বন, অথবা কোনো কিছু, তাহলে 1 খুমুস, পঞ্চমাংশ, 5 ভাগের 1 ভাগ দিতে হবে। এটা যাকাত। আর গরুর যাকাত তো জানি 20টা হলে একটা গরু দিতে হয়, 40টা ছাগলের একটা দিতে হয়, এগুলো আমরা জানি। সেই যাকাতটা কেন আমরা রমজান মাসে আলোচনা করবো? যদিও যাকাত 1 বছর থেকে আরেক বছর অতিবাহিত হলে যাকাত দিতে হয়, কিন্তু রমজান মাসে আমরা হিসাব করে যে রমজান মাসে সওয়াব 1 বছর ধরে আরেক বছর নির্ধারণ করে রমজান মাসে যাকাত এটা আমরা দিয়ে থাকি। ভালো, মন্দ কিছু না, আলহামদুলিল্লাহ। কিন্তু সম্পদ 1 বছর পূর্ণ হলে যাকাত দিতে হয়, এই বিষয়টা আমরা খেয়াল করব। এখন আসি আমরা হলো সাদকা। এই সাদকাটা কি? সাদকা শব্দের অর্থ হলো কি? তো সাদকাটা একটা খরচ, যেটা যাকাত আমাদের দিতে হয়। আর সাদকা আরেকটা কি? আরেকটা সাদকা হলো কি? আমরা যেটা হলো সাদকা, যেটা ফেতর দেই, কি ফেতর, যেটা কি আমরা কি ফেতরা দেই। বাংলা শব্দ হলো ফেতরা।